ঘূর্ণিঝড় মন্থার প্রভাব কাটতে না কাটতে ফের কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়। যদি এই ঘূর্ণিঝড়টি তৈরি হয় তাহলে কিন্তু এই ঘূর্ণিঝড়ের নাম হবে ঘূর্ণিঝড় সেনিয়ার, যে নামটি দিয়েছে কাতার দেশ। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, দেখুন আগামী 22 তারিখ নাগাদ কিন্তু আমাদের বঙ্গোপসাগরে তৈরি হয়ে যাবে একটা ঘূর্ণাবর্ত, তার থেকে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়। এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কাস্টিং স্পিড প্রায় কিন্তু 58 থেকে 60 কিলোমিটার গতিবেগ অ্যাচিভ করে নেবে। এবং বায়ুর গতিবেগে যদি আমরা দেখি তাহলে বায়ুর গতিবেগ কিন্তু থাকতে পারে 55, 56, 58, 60 পর্যন্ত গতিবেগ কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা জানি একটা ঘূর্ণিঝড় তৈরি হতে গেলে তার সর্বনিম্ন স্পিড হতে হয় প্রায় কিন্তু 60-এর উপরে। এখনো পর্যন্ত 60 ছুঁই করছে, 60 কিন্তু এখনো হয়নি। তো অবশ্যই আমরা এইদিকে চোখ রাখবো। যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে কিন্তু তার আগাম আপডেট অবশ্যই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। তো অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসুন দেখে নেবো এই মুহূর্তে আমাদের বঙ্গের পরিস্থিতি কেমন রয়েছে। আগামী কয়েকটা দিন আমাদের বঙ্গেতে ফের কোন কোন জায়গায় হতে পারে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি, কোন কোন জায়গায় হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তার সঙ্গে আমরা দেখে নেব আমাদের বঙ্গে কবে থেকে তাপমাত্রা 10-এর ঘরে নেমে যেতে পারে। তো সবকিছু বিস্তারিত জানাবো, তো অবশ্যই স্কিপ না করে আপডেটটি শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আমরা চলে আসবো উপকূল রাডারে। রাডারে আসলে দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেখুন আমাদের পশ্চিমবঙ্গ পুরোপুরি পরিষ্কার। কিছুটা কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার কারণে এদিকে গ্যাংটকের দিকে একটু এই মুহূর্তে মেঘলা আকাশ রয়েছে, দার্জিলিং এই মুহূর্তে পরিষ্কার রয়েছে, তার সঙ্গে বাংলাদেশ এই মুহূর্তে পুরোপুরি পরিষ্কার, এদিকে ত্রিপুরাও কিন্তু পরিষ্কার রয়েছে, মেঘালয় কিন্তু পুরোপুরি পরিষ্কার, আসামও কিন্তু মোটামুটি পরিষ্কার। এই মুহূর্তে কোথাও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না। এই মুহূর্তে কিন্তু কোথাও এক ফোঁটা বৃষ্টিপাত কোথাও নেই। তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নেব বৃষ্টিবজ্র মোডে এসে কবে থেকে ফের আমাদের বঙ্গে হতে পারে বৃষ্টিপাত। তারপর আমরা দেখে নেব তাপমাত্রা কবে থেকে ফের 10 ডিগ্রি ঘরে নেমে যেতে পারে। আমরা চলে আসবো বৃষ্টিবজ্র মোডে। বৃষ্টিবজ্র মোডে আসলে দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আমাদের পুরো বাংলা জোনে কোথাও কিন্তু কোনো রকম এক ফোঁটা বৃষ্টিপাত কোথাও হচ্ছে না। খুব সামান্য পরিমাণে দার্জিলিং এর দিকে খুব সামান্য পরিমাণে ছিটেফোঁটা কিন্তু বৃষ্টিপাত চলছে, কিছুটা কার্শিয়াং এর দিকে চলছে। শিলিগুড়ির আকাশে এই মুহূর্তে একটু মেঘলা রয়েছে, আর কোথাও সেভাবে কিন্তু বৃষ্টিপাত নেই। এদিকে বাংলাদেশ পরিষ্কার, এদিকে ত্রিপুরা পরিষ্কার রয়েছে, এদিকে আসাম পরিষ্কার, তার সঙ্গে কিন্তু এদিকে আমাদের পশ্চিমবঙ্গ পুরোপুরি পরিষ্কার। দেখুন উত্তর থেকে কিন্তু শীতল বাতাস হু করে কিন্তু আমাদের এই বঙ্গেতে ঢুকছে, যার কারণে কিন্তু আমরা শীত শীত ভাব একটা অনুভব করছি। কনকনে শীত কিন্তু এবার পড়বে এবং কিন্তু ভয়ঙ্কর শীত পড়তে পারে, আমরা দেখে নেব। তো আসুন তার আগে একটু দেখে নিই আগামী কয়েকটা দিন আবহাওয়ার কি পরিবর্তন রয়েছে। আগামী কয়েকটা দিনের মধ্যে ফের কি আমাদের বাংলাতে বৃষ্টিপাত হতে পারে। আমরা একটু আগিয়ে যাব। আগামীকাল কোনো রকম বৃষ্টিপাত নেই। এরপর আগামী 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 14, এরপর 15 তারিখ, 16 তারিখ, 17, 18 সবই কিন্তু এই মুহূর্তে পরিষ্কার রয়েছে, কোথাও কিন্তু এক ফোঁটা বৃষ্টিপাত নেই। যদি ঘূর্ণিঝড় তৈরি হয় বঙ্গোপসাগরে, যদি তার অভিমুখ যদি আমাদের বঙ্গের দিকে থাকে তাহলে কিন্তু ফের আমাদের বঙ্গে কিন্তু প্রবল পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টিপাত কিন্তু হতে পারে। এই মুহূর্তে ঘূর্ণিঝড় তৈরি হলে যার অভিমুখ যা দেখতে পাচ্ছি এর কিন্তু অভিমুখটা থাকতে পারে অনেকটা কিন্তু আমাদের দক্ষিণ ভারতের নালোর, চেন্নাই, পন্ডিচেরি, বেঙ্গালুরু, এখানে বিজয়ওয়াড়া, তার সঙ্গে বিশাখাপত্তনম, এখানে কিন্তু তার একটা অভিমুখ রয়েছে। এবার হাওয়ার ব্যাপার, হাওয়া কিন্তু যখন তখন বদলাতে পারে, এর জন্য আগাম কিন্তু কিচ্ছু বলা যাবে না। অবশ্যই আমরা এদিকে চোখ রাখবো। তো আসুন দেখে নিই তাপমাত্রার কি হাল রয়েছে এই মুহূর্তে, তাপমাত্রা কোথায় কতটা রয়েছে। আমরা চলে আসবো তাপমাত্রা মোড়ে। এই মুহূর্তে আমাদের কলকাতার তাপমাত্রা রয়েছে সর্বোচ্চ 29 ডিগ্রি, এদিকে বাঁকুড়া রয়েছে 28, পুরুলিয়া রয়েছে 27 ডিগ্রি, খড়গপুর রয়েছে সেম 28, এদিকে শান্তিপুর 28, মুর্শিদাবাদে রয়েছে 27-28-এর মধ্যে, মালদায় রয়েছে 28, এদিকে শিলিগুড়ি, কোচবিহার রয়েছে 28 থেকে কিন্তু 29-এর মধ্যে। তার সঙ্গে এই মুহূর্তে বাংলাদেশে রয়েছে রাজশাহী, মিরপুর 29, ঢাকা 31, ময়মনসিংহ 29, সিলেট 30, কুমিল্লা 29, খুলনা বরিশাল 29, এদিকে ত্রিপুরায় রয়েছে 30-32-এর মধ্যে, এদিকে আসামের দিকে রয়েছে কিন্তু 30-31-এর মধ্যে। তো তাপমাত্রা কিন্তু এই মুহূর্তে খুব একটা বেশি বাড়বে না এবং সকালবেলা দিয়ে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম হবে। আগামীকাল যদি আমরা সকালে তাপমাত্রা দেখি তাহলে দেখুন আগামীকাল কিন্তু সকালের দিকে আমাদের কলকাতার তাপমাত্রা নেমে যাবে 19 ডিগ্রি করে। এদিকে দেখুন পুরুলিয়ায় থাকবে কিন্তু আগামীকাল 15 ডিগ্রি, বাঁকুড়ায় থাকবে 17 ডিগ্রি, খড়গপুর থাকবে 18 ডিগ্রি, এদিকে বর্ধমান থাকবে 18, এদিকে মুর্শিদাবাদে থাকবে 19, মালদা 19, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থাকবে 18, শিলিগুড়ি 18, কোচবিহার একটু বেশি থাকবে 20 ডিগ্রি। এছাড়া বাংলাদেশে আগামীকাল ময়মনসিংহ থাকবে 21, সিলেট থাকবে 20, রাজশাহী, মিরপুর থাকবে 18, ঢাকা 21, কুমিল্লা 20, খুলনা বরিশাল থাকবে 19 থেকে 20-এর মধ্যে, চট্টগ্রাম থাকবে 21, এদিকে বাংলাদেশের রংপুরে থাকবে 19, আসামে থাকবে 21, আর এবং এদিকে ত্রিপুরায় থাকবে কিন্তু 19 থেকে 20-এর মধ্যে। তো তাপমাত্রা কিন্তু বেশ কিন্তু এই মুহূর্তে অনেকটা কিন্তু কমে গেছে এবং এটা কিন্তু আস্তে আস্তে আরো কমে যাবে। আগামী কাল বা আগামী পরশুদিন যদি আমরা দেখি তাহলে কিন্তু তাপমাত্রা আস্তে কিন্তু আরো অনেকটা কমে যাবে। দেখুন আগামী 13 তারিখ কিন্তু ঠিক সকালবেলা দিকে কলকাতার তাপমাত্রা হয়ে যাবে 16 ডিগ্রি, দেখেছেন। এদিকে পুরুলিয়া, বাঁকুড়া হয়ে যাবে 12 থেকে 13-এর মধ্যে, 12 ডিগ্রি ঘরে কিন্তু চলে আসবে আগামী 13 তারিখ। মোটামুটি 3 থেকে 4 দিনের মধ্যে কিন্তু তাপমাত্রা ব্যাপক পরিমাণে কিন্তু কমতে থাকবে। তার সঙ্গে চন্দননগর থাকবে 15, এদিকে উত্তরবঙ্গের মালদায় থাকবে
15, শিলিগুড়ি 16, কোচবিহার থাকবে 15, তার সঙ্গে বাংলাদেশে 14, ময়মনসিংহ থাকবে 16, ঢাকা 17, খুলনা মোটামুটি 15, 16, 17-এর মধ্যে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করবে এবং দুপুর হলে তাপমাত্রা কিন্তু আবারও একটু তাপমাত্রা বাড়তে পারে। 26, 27-এর ঘরে কিন্তু চলে যাবে, সে আর কিন্তু 30-এর ঘরে আর কিন্তু আসবে না। তারপরেও তো আগামীতে কিন্তু ব্যাপক পরিমাণে শীত পড়তে চলেছে, তো অবশ্যই সতর্ক থাকবেন। চাষি ভাইদের জন্য আপনাদের কোনো রকম সতর্কবার্তা এই মুহূর্তে নেই, কারণ বৃষ্টিপাত কিন্তু আপাতত আমাদের বঙ্গজুড়ে থাকছে না। যদি এই ঘূর্ণিঝড় বা ঘূর্ণাবর্ত রহিম কিন্তু আমাদের বাংলাদেশে না থাকে, তাহলে কিন্তু এখন এই মুহূর্তে আমাদের বঙ্গে আর কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত কিন্তু নেই। তো অবশ্যই আমরা এই ঘূর্ণিঝড়ের দিকে চোখ রাখবো, এর অভিমুখ কোন দিকে থাকতে পারে। তো অবশ্যই আরেকবার বলছি, চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।